সামনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যাতে মোটর শ্রমিকরা ভোট দিতে পারে, মোটর শ্রমিকের হেল্পার, কন্ডাক্টর, ড্রাইভাররা যাতে ভোট দিতে পারে, এটাই আমি চাই। আমি আমার ক্ষমতা চাই না। আমার 2 বছর টাইম আছে, এই জন্য আমাকে মারামারি করতে হবে, যুদ্ধ করতে হবে, দখলদারিত্ব করতে হবে, এটা আমার দরকার নেই। আমাকে শ্রমিক ভালোবাসলেই, আমাকে এতদিন আওয়ামী লীগের এত দুঃশাসন, এত অন্যায় অত্যাচার, আমার পোস্টার ছেড়ছে, আমাকে মারধর করছে, আমাকে আমার নামে মামলা দিছে আওয়ামী লীগের টাইমে, তারপরে শ্রমিকরা আমাকে ভোট দিয়ে এতদিন ধরে আছে। তা আজকে দেশ স্বাধীন হয়েছে, তা আজকে কিসের আমি শ্রমিকদের কাজ করব? এখন দেখা যাচ্ছে যে হাইব্রিড কিছু লোকজনের কারণে আজকে আমার আর আওয়ামী লীগের কিছু 2-4 জন আমার এই কমিটিতে থাকার কারণে আমার আজকে সংগঠনের এই অবস্থা। তা আমি চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই। সরকারের কাছে আমার দাবি, আমার ফেডারেশনের কাছে দাবি, আর কন্ডাক্টর যারা প্রকৃত শ্রমিক, বাসে ডিউটি করে, মাইক্রো চালায়, কার চালায়, পিক আপ চালায়, তাদেরকে দিয়ে তারা যেন ভোট দিতে পারে, এইরকম একটা আমি ভোট চাচ্ছি, ফেয়ার ভোট, যেটা শ্রমিকরা দিতে পারবে। কোনো কলেজের ছাত্র না, কোনো দলীয় ছেলে না, শুধু ভোটটা দেবে মোটর শ্রমিক, আমাদের বাসের শ্রমিকরা যেন ভোটটা দিতে পারে। এইরকম একটা আমি হালনাগাদ চাচ্ছি, এইরকম একটা ভালো লোক চাচ্ছি যে তারা যেন আমাদের ভোটটা ফেয়ার ফ্রি করে দেয়। আর সংবিধান অনুযায়ী দায়িত্ব আমার, সংবিধান অনুযায়ী সাধারণ সভারও দায়িত্ব আমার, নির্বাচন দেওয়ারও দায়িত্ব আমার। তা আমি অত কিছু চাই না, একটা নিরপেক্ষ লোক দিয়ে একটা নির্বাচন, ফেয়ার ফ্রি নির্বাচন দেখ, আমি এটা চাই। তৎকালীন সময়ে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এম এ মজিদ। তো তিনি যখন চলে গেলেন বা তিনি পলাতক হলেন, বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়ন যে ওইভাবেই চলতেছিলেন। সেক্রেটারির অনুপস্থিতিতে জয়েন্ট সেক্রেটারি ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি, তার নেতৃত্বেই মোটর শ্রমিক ইউনিয়ন চলতেছিল। পরবর্তীতে যে সেখানে রাজনৈতিক যে বিষয়গুলো একটা প্রভাব বিস্তার করে এবং ওই চলে যাওয়া মজিদ গ্রুপে কিছু লোকজনকে আইডেন্টিফাই করেন এখানকার শ্রমিকরা এবং তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় তারা চলে আসেন। এখানে যে যারা প্রকৃত শ্রমিক, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে প্রকৃত শ্রমিকরা হয়তো অবহেলিত হচ্ছিলেন, তারা একটা সময় সোচ্চার হওয়ার কারণে পরবর্তীতে একটু ঝামেলা হয় এবং পূর্বের যে জয়েন্ট সেক্রেটারি ছিলেন জনাব তাজুল ইসলাম হারুন, তিনি এবং বর্তমান জয়েন্ট সেক্রেটারি জনাব আসাদুজ্জামান বাবু, আমরা জানি তার প্রতীক হচ্ছে হাতি মার্কা। তো তাদের মধ্যে আলোচনার পরে একটা বাকবিদণ্ডা বা মনোমালিন্যতা হওয়ার পরে এটি একটি ঝামেলার রূপ নেয় এবং এখন পর্যন্ত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত কিছুদিন যদিও একটু শিথিলভাবে চলছে, হয়তো বা মাসখানেকের মতো, তারপর এই সংগঠনটি বন্ধ হয়ে যায় এবং দেখা গেছে যে আজকে পর্যন্ত সংগঠনের তালা মারাই রয়েছে। যে এখান থেকে যে শ্রমিকদেরকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার যে একটা পরিপন্থা মানে সৃষ্টি হয়েছে, সেটা আসলে নিরাময় করার জন্য বা প্রতিরোধ করার জন্য আমি মনে করি যে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিকদের কল্যাণার্থে যে এখানে এখানে 2টা গ্রুপ, একটা হচ্ছে বাবু গ্রুপ, একটা হচ্ছে হারুন গ্রুপ। যদিও তারা আমার অনেক মুরব্বী, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি যে এই তাজুল ইসলাম হারুন এবং আসাদুজ্জামান বাবু, তারা দুজনেই স্থানীয় লোক। আমি মনে করি যে তাদের একটি কম্প্রোমাইজ মাইন্ড, ছাড় দেওয়ার যে মানুষের, যারা রাজনীতি করি আমরা বা যারা আমাদের সমাজে রাজনীতি করে, রাজনীতি কার জন্য করে ভাই? জনগণের জন্য। তো আমরা মনে করি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার জান বড়, জানের থেকেই মান। তো আজকে যারা নেতৃত্বে আসতে চাচ্ছেন সে যেই হোক, বিশেষ করে আমি আপনাদের মাধ্যমে তাজুল ইসলাম হারুন এবং আসাদুজ্জামান বাবু সম্মানিত এই ব্যক্তি দুজনের আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং তাদেরকে বলবো যে আপনারা একটা কম্প্রোমাইজ মাইন্ডে আসেন, জনগণের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, আপনার স্থানীয় ভাইদের কর্মস্থানের স্বার্থে আপনারা স্যাক্রিফাইস করেন এবং আপনারা দুজনে এক হয়ে এই কমিটিটাকে পরিচালনা করেন। এটা আমি ব্যক্তিগতভাবে বলবো। আর সমাধান এর বাইরে আমি মনে করি না আছে। আপনারা যখন একটা ভোটের পরিবেশ করে দিবেন যে জনাব তাজুল ইসলাম হারুন এবং জনাব আসাদুজ্জামান বাবু আপনারা যৌথভাবে
একটা ভোটের পরিবেশ তৈরি করে দেয়। আপনারা সুশৃঙ্খলভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করে দেন, তাতে করে শ্রমিকরা ভোট দিবে এবং মনোনীত নেতা এসে এই শ্রমিক ইউনিয়নকে পুনরায় নতুন করে নেতৃত্ব দিয়ে একটা সুশৃঙ্খল ভূমিকায় চলে আসবে তাদের কর্মস্থান, এবং জনগণের যে ভোগান্তি বর্তমান হচ্ছে এটা আর থাকবে না ইনশাল্লাহ। সামনে তাদের কর্মস্থান ঠিক হবে, উপার্জনের রাস্তা ঠিক হবে। সমাধান করতে হলে অবশ্যই মোটর শ্রমিক ইউনিয়ন, বাস টার্মিনালের সমস্যা সমাধান করতে হলে অবশ্যই মোটর শ্রমিক ইউনিয়ন একটি অনেক বড় অধ্যায়। যে মোটর শ্রমিক ইউনিয়নকে বাদ দিয়ে এই অংশটা ইউনিয়ন এবং বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় পর্যায়ের লোকজনদের নিয়ে যৌথভাবে যদি একটা টার্মিনাল পরিচালনা কমিটি করা যায়, তো ইনশাআল্লাহ সামনে খুব সুন্দরভাবে, সুচারুভাবে এবং দুর্বার গতিতে টার্মিনালের উপার্জন সরকার রাজস্ব পেতে থাকবে এবং মানুষের কর্মস্থল হবে।